শুভ সন্ধ্যা বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতায় হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু সোফাটা একটু গুছিয়ে নিয়েছি। তো গুছানো ছিল, এখন দেখছো এলোমেলো আছে। তো বাড়িতে গেস্ট এসেছিলো, সেই গেস্টের ভিডিওটা আমি নিইনি, কারণ আমার যেহেতু প্রথম এসেছে তার জন্য। আরেকদিন যদি কোনো দিন আসে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু ঘরটা প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, তো একটু খানিক্ষণের জন্য তো আমি জানালাটা খুলে রেখেছিলাম। তো এখন যেহেতু ওরা চলে গেছে তার জন্য আমি জানলাটা লাগিয়ে দিলাম। আর ফার্স্টেই দেখিয়েছি বাবুসোনা ওইদিকে মানে শিব মন্দিরে জুড়ি খাচ্ছিল। এইটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। তো এই ভিডিওটা আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, কালকের ভিডিও তার পরশুদিন ভিডিও। এটা পরশুদিনের ভিডিও। বাবুসোনা জুড়ি খাচ্ছিল, শিব মন্দিরে যে প্রসাদ দিয়েছে ওইটা সন্ধ্যাবেলা খেয়েছে, তার জন্য আমি ওকে দুধ রুটি আজকে দিইনি। তো এই যে প্লেন একটু দুধ দিয়ে দিয়েছি জুড়ি খাওয়ার পর। এখন প্রায় 8:30 9টা মতন বাজছে। তো এই যে প্রসাদ খেয়ে দুধ খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো এইটা হচ্ছে তার আগের দিনের ভিডিও, আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো এইদিকে শুক্রবারের ভিডিও। তো আমরা এখানে চলে এসেছি, চন্দ্রচূড় চলে এসেছি। আর বাড়ির সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমার ননদ আছে, আমার যা আছে, ভাসুর আছে, মা আছে, বাবুসোনা আছে। তো সবাই মিলে এসেছি। তো এই দুটো হচ্ছে ননদ, জেঠিমা, সবাই এসছে। আমার বাড়ির ফ্যামিলির সবাই এসছে, একটা অটো করে চলে এসছে। আজকে পুজো দেব, বাবার মাথায় জল ঢালতে এসেছি। যেহেতু আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে এইবার আমি আসতে পারবো না, কারণ তোমার দাদাভাই এইবারে প্ল্যান করেছে যে তোমার সঙ্গে এবছর যাওয়া হবে না, তুমি মা এর সঙ্গে চলে যাও। তো এইবারে তোমার দাদাভাই নিজেরা যাবে, মানে বন্ধুরা সবাই মিলে যাবে। রবিবারে ওরা সন্ধ্যাবেলায় বেরোবে, আর সোমবারে ওরা জল ঢালবে। আর যেহেতু সোমবারে প্রচুর পরিমাণে ভিড় হয়, তো তার জন্য আমার সোমবারে আসেনি, শুক্রবারে এসেছি বাবার মাথায় জল ঢালতে। আর শুক্রবারে বলে এত ফাঁকা ফাঁকা আছে, সোমবারে এগুলো একটাও ফাঁকা থাকে না, প্রচুর পরিমাণে ভিড় থাকে, একদম পা রাখার জায়গা থাকে না। তো এইখানে দেখতে পাচ্ছ মা স্নান করে নিয়েছে, ডুব দিয়ে নিয়েছে জলে। আর দেখতে পাচ্ছ পুকুরটা প্রচুর পরিমাণে ভর্তি হয়ে গেছে, জল হয়েছে এই বছর খুব। তো দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে পুকুর পাড়ে। আর এদিকে মা ডন্ডি দিয়ে দিয়ে আসছে। আর এইটা হচ্ছে আমার ঠাকুরজি। আর আমার যা আছে, একটা যা, আমার বড় যা, ও ডন্ডি দেবে। তো ছেলেটা খুব কান্না করছিল, তো ওকে কলে নিয়েছিল। তো ও ডন্ডি দেবে। তো অল্প মতন ওরও ভিডিও নিয়েছি, সব কিছুই দেখতে পারবে যে কে কে ডন্ডি দিচ্ছে, কে কে না। তো এটা হচ্ছে আমার মা, শাশুড়ি মা। তো ডন্ডি দিচ্ছে, ডন্ডি দিয়ে দিয়ে যাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে। তো আমিও ডন্ডি দিয়েছি। আর এখানে সবাই যারা লোকালে থাকে, বা যারা আমার ফ্রেন্ড, যে আমার ভিডিও দেখে, তারাও যদি ওইখান থেকে বাড়ির থেকেই যদি স্নান করে যদি মানসিক করে, তো তাদের সম্পূর্ণ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানসিক করলে তাদের মানসিক একদম সম্পূর্ণ পূর্ণ হবেই হবে। একদম আমি গ্যারান্টি নিয়ে বলছি, কারণ আমি অনেকবার 2-4 বার আমি মানসিক করেছিলাম। তো আমার সম্পূর্ণ পূর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের এই চন্দ্রচূড়ে বাবা শিবের উপর আমাদের প্রচুর পরিমাণে বিশ্বাস। তো ওই যে আমার বড় যা, তো গামছাটা ছুঁড়ে দিল, ও ডন্ডি দেবে। তো আমি বলছিলাম যে গামছা নাও না, গামছা নিলে একটু অসুবিধা হবে, যেহেতু আমি অনেকবার ডন্ডি দিয়েছি এইখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু উঁচু ছিল আবার ডাউন হলো, এগুলো মানে পরে কষ্ট হয়। এই যে মা কিন্তু একটু দেখতে পাচ্ছ কীরকম করে উঠছে। তো আমি ওটা পরে করে জিজ্ঞেস করেছি, কথা বলতে নেই ডন্ডি দেওয়ার সময়, একটু সাইড করে উঠছে, তাহলে কষ্ট হবে না, পেটে চাল লাগবে না। তো এই টেকনিকটা ভালো হলো, মায়ের সঙ্গে এসে আমি বুঝতে পারলাম। আর মায়ের সঙ্গে আমি চন্দ্রচূড় আসি না, এই যে ফার্স্ট টাইম এলাম। আর একবার বাবু হওয়ার আগে আমি একবার এসেছিলাম, তো তখন তো মা ডন্ডি দেয়নি, তখন এমনি নর্মাল পুজো করেছিলাম। আর এইদিকে আমি দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এগুলো পুরো সোমবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে। একটাও লোক মানে কি বলবো, লোকাকার হয়, পা রাখার জায়গায় থাকে না। যে বাবুসোনা যে একা একা ঘুরছে, সোমবারে কিন্তু ওকে একদম হাতছাড়া করা যেত না। আর এই যে দোকানগুলো দেখছো, এগুলো পুরো দোকান ভর্তি হয়ে থাকে লোকে। আর এইটা হচ্ছে পিছন দিকে, চন্দ্রচূড়ের পিছন দিকে। তো এই যে মা ডন্ডি দিয়ে চন্দ্রচূড়ের পিছন দিকে চলে আসছে। আর
এই যে বাবুসোনা কিন্তু পিছনে পিছনে দেখতে পাচ্ছে, ও বুঝতে পারছে না যে ওর ঠাম্মি কী করছে, যেহেতু ফার্স্ট টাইম এরকম দেখছে, ও কোনোদিনও এরকম কাউকে দেখে না। তো এই যে ফার্স্ট টাইম দেখছে বলে ও বুঝতে পারছে না যে ঠাম্মি এটা কী করছে। তো ও বলছে, মা বারে বারে জিজ্ঞেস করছে, মা ঠাম্মি এটা কী করছে, ঠাম্মি এটা কী করছে, ভিজা কাপড়ে কেন এরকম করছে। তো ছোট বাচ্চাও বুঝতে পারছে না। আর ওই যে ননদ ঠাকুরজি আমার, ও দিয়ে দিয়ে আসছে, যেহেতু ও এখানে মানসিক করেছিল, ওরও দেখতে পাচ্ছে সম্পূর্ণ হয়েছে বলে ও শালতোড়ায় থাকে, শালতোড়া থেকে এখানে এসেছে, এসে পরে দেখতে পাচ্ছে চন্দ্রচূড়ে ডন্ডি মানসিক দিচ্ছে, ওরও সম্পূর্ণ পূর্ণ হয়েছে বলে এসে ডন্ডি দিচ্ছে। তো এইখানে এই যে গোল রাউন্ডের মতন দেখছো, এইটা পুরোটাই রাউন্ড করে ডন্ডি দিয়ে দিয়ে ঢুকতে হবে। তো সব কিছু ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই দেখাবো কীরকম করে আমার শাশুড়ি মা দিচ্ছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর একটু কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এই যে ও বাবুসোনা ওর ঠাম্মির পিছন পিছন যাচ্ছে। তো চলো, তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আর এই হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা রাউন্ডটা পুরো রাউন্ডটাই ঘুরতে হবে, ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর কথা বলছি না, সাইড থেকে খুব সাউন্ড আসছে। আর চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সাউন্ড, কারণ পুজো দিচ্ছে বলে সাউন্ড আসছে, ঘন্টার আওয়াজ আসছে। আর বাবুসোনাকে দেখতেই পাচ্ছ, ওর ঠাম্মির পিছন পিছন একদম দাঁড়িয়ে আছে। আমি বাবুসোনাকে বলছি সরে যা, তোর ঠাম্মির পা লেগে যাবে, তোর পা লেগে যাবে ঠাম্মির। ও কোনো মধ্যে কিছু শুনছে না। আর সবাই দেখছে চার পাক করে ঘুরছে, পুজো দেওয়ার পর ওই যে রাউন্ড করে ঘুরে, ওই যে ঘুরছে, পরিক্রমা করছে। তো আমরাও করেছি, যেহেতু ভিডিও করার কেউ লোক ছিল না, আমাকেই করতে হচ্ছিল। তো তার জন্য এখানে চন্দন পিঁড়োগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে দেখে ভক্তি হয়ে যাবে, এত সুন্দর। মানে নিজে নিজে ঘষে নাও, নিজে নিজে ঘষে নিয়ে নাও, পুজো করো, কোনো অসুবিধা নেই। এখানে নারকেল যেখানে নারকেল ফাটানো হয় সেই জায়গাও করা রয়েছে। আর মা দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে আসছে। আর যেহেতু মানে খুব কষ্ট হচ্ছিলো, বয়স্ক মানুষ তো কষ্ট হচ্ছিলো, আর সামনে থেকে ডন্ডি দিয়ে ঢুকতে হবে। তো ওই জন্য মা দেখতে পাচ্ছ বাসগুলো দেওয়া আছে, তো এরকম করে ডন্ডি দিয়ে দিয়ে ঢুকছিলো। আর ওই সামনে থেকে অনেক লোকও আসছিলো পুজো করার জন্য। এই যে চলে আসছে, মাও চলে এসছে। আর মায়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের বাবুসোনা, আমার বাবুসোনা একদম ওর ঠাম্মির পিছনে যাচ্ছে। ও কিন্তু একদম কিছুই বুঝতে পারছে না যে কি করছে, ওর একদম নতুন জিনিস একটা দেখা হলো। তো বারে বারে কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যে কি হচ্ছে মা, কি হচ্ছে মা, কেন করছে ঠাম্মি ওইরকম। তো আজকে কিন্তু সবাই মিলে চন্দ্রচূড়ে পুজো করতে চলে এসেছি। আর মা যে মন্দিরে ঢুকবে, মন্দিরে ঢুকার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আমি আর কিছু বলছি না, চলো। তো দেখিয়ে দিল মন্দিরের ভিতরে কি বাবা শিব রয়েছে, বাবা শিবকে সবাই পুজো করছে। তো ফুল বেলপাতা দিয়ে, আর এদিকে মাকে আর বাবুসোনাকে একটা ফটো আমি তুলছিলাম। আর এখানে একটা বাচ্চা ছেলে চুল নেড়া হচ্ছিল। আর দেখতে পাচ্ছে হাতে ফ্যান নিয়ে একজনা রয়েছে, খুব গরম লাগছিল। তো আর বাচ্চা ছেলে খুব কান্না করছিল, তো ওকে জিজ্ঞেস করছিলাম ছেলে না মেয়ে। তো ছেলে। তো ওই যে বলছিল যে মুখে ভাত হবে, এখানেই মুখে ভাত করবে, এখানেই রান্না টান্না করা হচ্ছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এদিকে পুজো হয়ে গেছে। তো এই যে আমি আর বাবুসোনা দাঁড়িয়ে আছি, পুজো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে মন্দির, তো এই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে কটা ফটো তুলবো, কিছু ভিডিও করব। তো এই যে আমি প্রসাদগুলো নিয়ে যাচ্ছি, প্রসাদগুলো আজকেই নেব। আর শাশুড়ি মা এদিকে এখনও পুজো করছে, যেহেতু বাবুসোনা খুব খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমি যাই ওইখানে প্রসাদগুলো আজকেই বাবুসোনাকে প্রসাদ দেবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বাবুসোনা আসছে সঙ্গে, চলো একটু হাই করে দাও। ও মাসি, একটু হাই করে দাও।
তো বন্ধুরা ওই প্রসাদগুলো গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা জলখাবারের দোকানে চলে এসেছি। তো এখানে অল্প মতন চপ মুড়ি খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। আর অটো খুব তাড়া দিচ্ছিলো, যার অটোতে এসছে সে তাড়া দিচ্ছিলো চলো বাড়ি, কারণ পুরো এখন প্রায় 1টা থেকে 2টো বাজছে। তো বাড়ি চলে যাবো। এটা হচ্ছে বড় যা, ও এসেছিলো, সবাই মিলে এসছি বাড়ি যত আছে, এটা ভাসুর। তো চলো বাড়ির লোকের সঙ্গে একদিন সবার সঙ্গে দেখা করিয়ে দেবো, করে দেবো, আলাপ করিয়ে দেবো। তো বন্ধুরা, চন্দ্রচূড়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো, বাই বাই, গুড বাই।